हेलो फ्रेंड्स নিউ ব্লগ। তো একটা রান্নার রেসিপি দেবো আমি, চিকেন চাপ। তো কেমন করে বানাবেন আপনারা এই শর্ট ভিডিওতে আমি সব দিয়ে দিচ্ছি। চিকেনগুলো একটা বড় পাত্রে আমরা নিয়ে নেব। চেষ্টা করবেন ড্রামস্টিক নেবার, তাহলে চিকেনের চাপের যে মশলাগুলো ভালো ঢুকবে। আর একটু চিড়ে নেবেন চিকেনের ড্রামস্টিকগুলোকে। 8 পিস চিকেন লেগ পিস নিয়েছি, আপনারা এর পরিমাণে বেশিও নিতে পারেন, সেটা আপনাদের মতে। পেস্ট বানিয়ে নিয়েছি চারু মগজ, কাজু বাদাম আর পোস্ত। এই পেস্টটা একদম মিহি করতে হবে। পেঁয়াজ বাটা করে নিয়েছি আমরা মিক্সিতে। একে একে আমরা সেই পেঁয়াজ বাটা দেব, আমাদের পরেও ওটা কাজে লাগতে পারে, আপনারা চাইলে বেশিও দিতে পারে। সেই যে চারু মগজ, কাজু বাদাম আর পোস্তর পেস্টটা দিয়েছিলাম, আর হ্যাঁ দইও দিয়েছিলাম এর মধ্যে একটু, ওই পেস্টটা দিয়ে দিলাম। টক দই দেবেন, স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি এখানে, আদা রসুনের পেস্টও দিয়ে দিচ্ছি এর মধ্যে। আপনারা এবারে এই যে একটা বিরিয়ানির গোটা মশলার কৌটো পাওয়া যায়, ওটা বাড়িতে নিয়ে নেবেন আর ভালো করে কড়ার মধ্যে রোস্ট করবেন মশলাটাকে। এখানে আমি গোলাপের পাপড়িগুলো বেছে রেখেছি, পরে কাজে লাগবে বলে। আর আমরা এখানে মানে ওইটারই পেস্ট মানে গুঁড়ো একটা করে রেখেছি রোস্ট করে। এই এবার মশলাটা আমরা এখানে ছড়িয়ে দিচ্ছি, পরিমাণ মতো দিয়ে দিলাম। কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম, তো আমরা জিরে পাউডার দিয়ে দিচ্ছি। আমরা আবার এখানে ধনে দিয়ে দিচ্ছি, ধনে গুঁড়ো। আচ্ছা, আমি বলতে ভুলে গেছি, এখানে কিন্তু আমরা হাফ টেবিল স্পুন করে মশলা ব্যবহার করছি, আপনারা পরিমাণ মতো দিতে পারবেন। টক দই দিয়ে নেবো, সামান্য মিঠা আতর দিয়ে দেবো, 2 ফোঁটা দিচ্ছি, এই 2 ফোঁটা। সামান্য কেওড়ার জল দিয়ে দিচ্ছি, একটু গোলাপ জল দিয়ে দিচ্ছি। আমরা লঙ্কার গুঁড়োটা স্কিপ করে গেছিলাম, তো একটু লঙ্কার গুঁড়োও দেবেন। বেসন দিয়ে দেবো, যাদের ছাতু থাকবে না তারা একটু বেসনকে কড়ার মধ্যে ভালো করে নাড়াচাড়া করবেন, ড্রাই রোস্ট করবেন, তারপরে দেবেন। এই বেসনটাই কিন্তু মেন, দিতেই হবে, নাহলে টেস্ট ভাল লাগবে না। গুঁড়ো দিয়ে দিচ্ছি আমুলের। এরপর আমরা একটু স্মেলের জন্য ঘি দিয়ে দেবো, আপনারা এটা দিতেও পারেন না দিতে পারেন, এটা আমার পছন্দের জন্য আমি দিলাম। এবার আমরা এই চাপের মিশ্রণটা 4 ঘন্টা পুরো ফ্রিজার করব, তারপরে ফিরে আসছি। এবার আমরা তেলের মধ্যে 1 চামচ ঘি দিয়ে ড্রামস্টিকগুলো ভেজে নেব, এগুলো আলাদাই আছে। অবশিষ্ট গ্রেভিটাও দেওয়া হয়ে গেছে, ওই গ্রেভিটা দেওয়ার পর আমরা ভালো করে কষিয়ে নিয়েছি। তেল ছাড়ছে আপনারা, পরে সেই মশলা ধোয়া জল দিয়ে অল্প অল্প করে কষাতে থাকতে হবে। সামান্য চিনি ছড়িয়ে দিলাম, বিরিয়ানির মশলাটাও এখানটা দিয়ে দেব। টেস্টের জন্য আমরা ওখানে চিনি ব্যবহার করেছি। এখানে আমাদের দেখতেই পাচ্ছেন কি সুন্দর চাপটা রেডি হয়ে গেছে। আমরা একটু শুকনো গোলাপের পাপড়ি দিয়ে এটা সার্ভ করেছি। কেমন